আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা আনন্দ পাঠ এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2021 শিক্ষাবর্ষ থেকে এই বইটা কিন্তু সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত হয়ে আসছে, যেটা 2025 শিক্ষাবর্ষের জন্য এবার কিছুটা পরিমার্জিত করা হয়েছে। তো যারা এখন স্কুল থেকে বই পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারো। কীভাবে পিডিএফ ডাউনলোড করবে সেই নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা যে কোনো বিষয়ের পিডিএফ ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। দেখো কী কী গল্প রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী, জসীমউদ্দিনের লেখা জিদ, শহীদ সাবেরের লেখা খুদে গোয়েন্দার অভিযান, মোহাম্মদ নাসির আলীর লেখা দীক্ষা, মাহমুদুল হকের লেখা পদ্ম লেখার জোরে, তারপর একটা অনুবাদ রয়েছে বধূদেব বসুর কোকিল, জাহানারা ইমামের লেখা কিং লিয়ার, মমতাজউদ্দিন আহমেদের রূপান্তর করা একটা গল্প রয়েছে যুদ্ধক্ষেত্রে পিতা সূত্র, নাটিকা রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা জাগস সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে বইয়ের সূচিপত্র। আমরা যদি একটা গল্প দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী, শুরুতে একটা ছবি দেওয়া আছে, তারপর হচ্ছে দেখো 1 নাম্বার 2 নাম্বার এগুলো বিভিন্ন দৃশ্য বা নাটিকার দৃশ্য। ঠিক আছে, বা বিভিন্ন গল্পটা হচ্ছে ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে, তো সেই ভাগ রয়েছে। এভাবে করে অনেকগুলো ভাগের সমন্বয়ে কিন্তু গল্পটা লেখা রয়েছে, এবং গল্পের শেষে একটা লেখক পরিচিতি থাকবে, তারপরে থাকবে একটা পাঠ পরিচিতি বা গল্পটার মূল ভাব কী, এরপরে কিছু শব্দার্থ থাকবে, টিকা থাকবে, এবং তারপর অনেক সময় দেখবে কোনো প্রশ্ন থাকলে থাকতেও পারে। ঠিক আছে, তো এভাবে করে প্রতিটা গল্প সাজানো আছে। গল্পের শেষে হচ্ছে সেই গল্পটার মূল ভাব এবং লেখক পরিচিতি সম্পর্কে বলা আছে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর 2025 সালের আনন্দ পাঠ এই বইটা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।